আমি আপনাদেরকে কটা কথা আমি বলবো, আপনারা যতদিন বেঁচে থাকবেন কটা কথাকে আপনি জীবনে বয়ে নিয়ে যাবেন। যে মানুষ নিমাইকে চেনে, নিত্যানন্দকে চেনে, আমি বলে দেব তাকে কোনো দেব দেবতা, কোনো ঈশ্বরের সেবা করার দরকার নেই। বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ বানিয়েছেন, মা কালীকে বসিয়েছেন, শিব ঠাকুরকে বসিয়েছেন, প্রত্যেক শনিবারে শনি ঠাকুরের কাছে হত্যে দিয়ে পড়ে থাকেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যে নিতাই গৌরকে কবজ করে হৃদয়ে ঝুলিয়ে রাখে, ৩৩ কোটি দেবতা তাকে আশীর্বাদ করে। তাই মাগো, মন্দিরে কিছু থাক বা না থাক, মিনিমাম একটা নিতাই গৌরের ক্যালেন্ডার কিনে ঝুলিয়ে রাখবেন। নিতাই গৌর তাতেই খুশি হয়ে যায়, কিচ্ছু চায় না। নিতাই গৌর হচ্ছে কাঙালের ভগবান, তাকে দামি চাল ডালে সেবা দিলে সে পেতে চায় না, তাকে ভাঙা গ্লাসে জল খেলে সে আনন্দিত মনে ভাঙা গ্লাসে জল খেলে যায়। মা, এই দেখুন, গৌর হরি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, আস্তে আস্তে, বাবা একটা কথা বলি, কীর্তন দেখুন, কীর্তন বাসক থেকে ভক্ত দুটো কারণে কিন্তু বাড়িতে চলে যায়, দুটো কারণে। যে দুটি কারণ আমাদের জীবনের জঞ্জাল, এক হচ্ছে খিদে লাগে, আর দুই ঘুম পায়। যে ঘুমকে সংবরণ করতে পারে না আর যে খিদেকে সংবরণ করতে পারে না, তার আধ্যাত্মিক চৈতন্যের বিকাশ এই জন্মে কেন কোনো জন্মে হয় না। যার উপরে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, 3 ঘন্টা নয় 3 মাস কীর্তন শুনে যাবে, তার কিছুই কষ্ট হয় না। কেন জানেন? স্বর্গের অমৃত যদি কাউকে একবার ছুঁয়ে যায়, তার শরীরের যন্ত্রণা সে নিজেকে কোনোদিন উপলব্ধি করতে পারে না। আর আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, হরিবাসরে যতক্ষণ হরিনাম হবে, আপনি চোখ বন্ধ করে পাগলের মতো আপনার বুকটা যদি আপনার চোখের জলে ভাসিয়ে যায়, আপনি জানবেন আপনার ওই হরিবাসরে বসে থাকা চোখের জলে অবশ্যই আপনি রাধা গোবিন্দের চরণ সেবা করছেন।